যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, তিনটা গোলমাল হলে তিনটা সেন্টার বন্ধ করে দেবেন, দেখা হলে আমার পুরো কনস্টিটিউশন ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেবো ইলেকশন। আমরা সহজে ছাড়ার পাত্র নই। নির্বাচনের বাতাস বইতে শুরু করেছে, আপনারা টের পাচ্ছেন। সেটার একটা প্রকৃষ্ট উদাহরণ হলো আজকের এই কর্মশালা। সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় কর্মশালা হচ্ছে, অনেকদিন আগে থেকে শুরু হয়েছে। আমি নিজেই বিভিন্ন বিভাগীয় শহরে সফর করেছি, বিভিন্ন রিজিয়নে সফর করেছি। আমাদের 10টা রিজিয়নের মধ্যে বাকি আছে, চিটাগাং ছাড়া ফরিদপুর বাকি আছে, বরিশাল বাকি আছে। 8টা শেষ করেছি আমি, বাকিগুলোও শেষ করবো ইনশাল্লাহ। সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, অভিজ্ঞতা বিনিময় হয়। আজকে কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে আপনারা জানেন, এখানে বক্তারা বলেছেন। আমরা যখন প্রশিক্ষণ দেই, আমাদের একটা নেচার হচ্ছে, আমাদের সাধারণভাবে আর কি, যে ওয়ান সাইজ ফিটস অল অ্যাপ্রোচ করি। যে মডিউল বানিয়ে নিয়ে আসলাম, সবাইকে ওই মডিউলটা গিলানোর চেষ্টা করি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, প্রিসাইডিং অ্যান্ড পুলিং অফিসার্স, দে আর ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ডস। এখানে মাদ্রাসার প্রিন্সিপাল থাকবেন, স্কুলের শিক্ষক থাকবেন, বিভিন্ন পেশার শ্রেণী পেশার মানুষ থাকবেন। এখানে সব নির্বাচন অফিসের কর্মকর্তা না। কিন্তু যখন ট্রেনিংটা দেবো, আমাকে মনে রাখতে হবে, এর মধ্যে অনেকে আছেন একদম নতুন, জীবনে কোনোদিন ইলেকশন পরিচালনা করার সুযোগ মানে পরিচালনা তো দূরের কথা, ভোট দেওয়ার সুযোগে মানে এমন লোক হয়তো আমাদের প্রিসাইডিং বা পুলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। সুতরাং ট্রেনিংটা আমাকে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে একদম পর্যায়ে, যার কোনো অভিজ্ঞতা নাই, ইভেন ভোট দেওয়ার অভিজ্ঞতাও নাই, তাকে কিন্তু আপনাকে ভোট কালেক্টর হিসাবে ট্রেন করতে হবে। সুতরাং আমাদের ট্রেনিং যারা মডিউল ডিজাইন করেন, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, যাতে যাদেরকে ট্রেন করছি তাদের যে ডাইভার্স ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সেটা মনে রেখে যাতে আমরা মডিউলগুলো ডিজাইন করি। এটা ইদানিং মধ্যে মক ট্রায়ালের একটা সিস্টেম চালু হয়েছে, এটা একটা খুব ভালো উদ্যোগ। যে ইলেকশনের একটা দামি ইলেকশন অর্গানাইজ করে মক ট্রায়াল করা। আমাদের দেশে নির্বাচন যখন হয়, সবচাইতে বড় চ্যালেঞ্জগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন ধরেন, আমাদের চ্যালেঞ্জগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জেস আছে, প্রশাসনিক, কাদেরকে নিয়োগ করব, কোথায় নিয়োগ করব, পোস্টিং কোথায় দেবো ইত্যাদি প্রশাসনিক চ্যালেঞ্জগুলো আছে। লিগ্যাল চ্যালেঞ্জেস আছে, আইনগত চ্যালেঞ্জেস থাকে, যে কোনো একজনের বিরুদ্ধে অ্যাকশন নেবো, কোনো সেন্টারে গোলমাল হলো কি অ্যাকশন নেবো, কোন ক্যান্ডিডেটের বিরুদ্ধে কি অ্যাকশন নেবো ইত্যাদি আছে। ইলেকট্রাল মনিটরিং টিম ঠিক মতো কাজ করছে কিনা, তারপরে কন্ডাক্ট রুলস ভায়োলেট হলে কি ধরনের পানিশমেন্ট হবে, এই ধরনের দেয়ার আর লট অফ লিগ্যাল চ্যালেঞ্জেস এজ ওয়েল। তারপরে আপনার ধরেন টেকনোলজিক্যাল চ্যালেঞ্জেস আছে। এবং ইদানিং যেমন ধরুন ক্যামেরার কথা আসছে, এই যে ট্র্যাকিং করা, যে ডিজিটাল এআই অ্যাবিউজ মোকাবিলা করা, এই ধরনের চ্যালেঞ্জেস গুলো আসছে, বিভিন্ন রকমের চ্যালেঞ্জেস। তবে আমাদের দেশে দেখা যাচ্ছে যে ভোট গ্রহণের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সিকিউরিটি চ্যালেঞ্জ, যেটা সেটা নিরাপত্তার যে চ্যালেঞ্জটা, এটা একটা বিশাল আকারে দেখা দিয়েছে। এবং এটা নিয়ে সবাই দুশ্চিন্তার মধ্যে আছে। এইটা মোকাবিলাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে, সিকিউরিটি চ্যালেঞ্জ যেটা সেটা। আপনারা যারা প্রিসাইডিং অফিসার হবেন, আমি তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই। যেদিন ইলেকশন হবে, আপনি মনে করেন ইউ আর দি চিফ ইলেকশন অফিসার অফ দ্যাট সেন্টার, চিফ ইলেকশন কমিশনার অফ দ্যাট সেন্টার। সর্বময় ক্ষমতা আপনাকে দেওয়া আছে আইনগতভাবে। আমরা চাইব রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, তিনটা গোলমাল হলে তিনটা সেন্টার বন্ধ করে দিবেন, দেখা হলে আমার পুরো কনস্টিটিউশন ক্যান্সেল করে দেবো, বন্ধ করে দেবো ইলেকশন। আমরা সহজে ছাড়ার পাত্র নই, সহজে ছাড়বো না। এবং ইনশাল্লাহ আপনাদের পিছনে আমরা আছি। ইলেকশন কমিশন উইল গিভ ফুল সাপোর্ট, আই অ্যাসিউর ইউ। আমরা ফুল সাপোর্ট দিয়ে যাবো আপনাদেরকে। আপনারা আইনের পুরা কর্তৃত্ব নিয়ে আইনটা এক্সাক্ট করবেন। এটা করতে গেলে শুধুমাত্র যেটা আপনার দরকার হবে, আপনার নিউট্রালিটিটা, আপনি যে নিরপেক্ষ আছেন, এই জিনিসটা কিন্তু প্রমাণ দিতে হবে আপনাকে। এই জিনিসটা যদি ওরা যদি আপনার কর্মকাণ্ডের মধ্যে ধারণা পায়, মানে পাবলিক পারসেপশন যদি হয় যে আপনি একটা বিশেষ ব্যক্তির জন্য বা বিশেষ দলের জন্য কাজ করছেন, তাহলে কিন্তু আপনার আইনের প্রয়োগ করার শক্তি, আপনার নৈতিক শক্তি দুর্বল হয়ে যাবে।
এবং আমরা চাই আমাদের প্রতিটা কর্মী বাহিনী, আমি আপনাদেরকে কর্মী বাহিনী বললাম কারণ আপনাদেরকে সাথে নিয়ে আমার নির্বাচনটা করতে হবে। বেসিক্যালি ইট ইজ দ্য মাইক্রো লেভেল জব, নট দি আমরা এখন আমরা ম্যাক্রো লেভেলে কাজ করছি, যে আইন কানুন বানাচ্ছি, কন্ডাক্ট রুল বানাচ্ছি, এখন ম্যাক্রো লেভেলে আমরা সেন্ট্রাল লেভেলে করছি, কিন্তু অ্যাকচুয়াল ভোট কালেকশনটা কিন্তু আপনারা মাইক্রো লেভেলে করতে হবে এটা। এবং মাইক্রো লেভেলে আমার বিশ্বাস হচ্ছে একটা ওয়েল প্রোটেক্টেড, ওয়েল ট্রেন্ড, ওয়েল প্রোটেক্টেড প্রিসাইডিং অ্যান্ড পুলিং অফিসার, এরা এটাই হচ্ছে আমাদের জন্য সেন্ট্রাল রিকোয়ারমেন্ট। ওয়েল ট্রেন্ড, আমরা ট্রেনিংটা ভালো করে দিতে চাই এবং আপনাদের প্রোটেকশনের জন্য আমরা সেই ব্যবস্থা করতে চাই, কিন্তু আপনারা নিরপেক্ষতার সাথে নিজের ক্ষমতাটা প্রয়োগ করবেন, সেটা আমাদের কিন্তু প্রত্যাশা।